আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার সংসারটা ছোট হলেও এটা আমার সবচেয়ে বড় শখের একটা জায়গা, যেখানে আমার নিজের ভালো লাগা, ভালোবাসা, পছন্দ অপছন্দ সব মিলিয়ে থাকে। সংসার সাজানো গুছানো আমার কাছে সবচেয়ে বড় আনন্দের কাজ, আর এই আনন্দটা আমি অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি। সংসারে এই আনন্দটুকুর জন্যই যে আমি সবসময় দামি কিছু কিনবো বা দামি কিছু আমার বাসায় থাকবে, সেটাই আমার আনন্দ বা ভালো লাগার জায়গা, সেটা একদমই ভুল ধারণা। এরকম কোনো কিছুই আসলে একটা সংসারের মধ্যে থাকে না। সাধ্যের বাইরে অনেক কিছুই থাকে যেটা আমাদের ভালো লাগে, কিন্তু আমরা চাইলেও সেই জিনিসটা নিতে পারি না। অনেক কিছুই থাকে পছন্দ হয়, কিন্তু একবার ওটার কাছে গেলে দ্বিতীয়বার ফিরে আসতে হয়। ওই সাধ্য আর সামর্থ্যের মধ্যে যেটুকু আছে ওটুকুর মধ্যে নিজের শখ পছন্দগুলোকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। তবেই তো সংসার জীবনে ভালো থাকা যায়। অল্পতে খুশি হওয়া মানুষগুলো দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে। সংসার জীবনের এই ছোট্ট অভিজ্ঞতা থেকে এইটুকু তো বলতে পারি, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা বা যেটা আপনার সাধ্যের বাইরে সেটা চাওয়া আসলে অনেক বড় একটা খারাপ জিনিস, যেটা আপনাকে একেবারেই ভেঙে ফেলবে, মনটা একদমই ভেঙে শেষ করে দিবে। আপনি যে নেক্সট টাইম আরও একটা কিছু করবেন সেই আশাটুকু আপনার আর থাকবে না। অন্যের কাছ থেকে কোনো কিছু চাওয়া বা পাওয়ার এক্সপেকটেশন জিনিসটা খুবই খারাপ। আপনি যখন অন্যের থেকে কোনো কিছু চাইবেন বা সেই জিনিসটা সে হয়তো বা কোনো কারণে দিতে পারেনি, তখন না অনেক কষ্ট পেতে হয় বা খুব খারাপ লাগা কাজ করে। তো তখন অন্য কোনো কাজের প্রতি বা কোনো জিনিসের প্রতি সেই ভালোবাসাটুকু আর থাকে না। সেজন্য নিজের সাধ্য সামর্থ্যের মধ্যে যেটুকু আছে ওটুকু নিয়ে খুশি থাকতে শিখতে হবে, তবেই জীবনে ভালো থাকা যাবে, সে হোক সংসার জীবন বা চলাফেরার ক্ষেত্রে। তো যাই হোক, এখানে আমি সকালবেলা টুকটাক কিছু কাজকর্ম ছিল, তো ওগুলো গুছিয়ে একটু হসপিটালে এসেছিলাম আর কি, একটা কাজে বের হয়েছিলাম। যাওয়ার পথে এখানে একটা ছোটোখাটো একটা মার্কেট ছিল, তো মুজাহিদও বলছিল ও কিছু কিনবে, তো সেই সাথে আমিও ভাবলাম যে আমি আর গাড়িতে বসে থেকে কি করব, তো আমি ওর সাথে সাথে চলে এসেছি। আসার পর দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজের কালেকশন ছিল, সেই সাথে অনেক সুন্দর সুন্দর জার কেটলি এগুলো ছিল। মার্কেটে আসার যেটুকু সময় ছিল পুরোটা সময় আমি এখানেই ছিলাম, টুকটাক করে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর কেটলি ছিল এখানে, মানে অনেক ডিজাইনের ছিল, তো প্রতিটা তো আসলে দেখানো সম্ভব না, তবে যেটুকু পেয়েছি ওগুলোই দেখাচ্ছিলাম। অনেক সুন্দর ছিল, তাই না? আমার কাছে যে কি পরিমাণ ভালো লেগেছে, আমিও একটা নিয়ে নিতাম, তবে আমার বাসায় অলরেডি দুইটা আছে, সেই সাথে বড় সাইজের আরও একটা আছে, মোট তিনটা। তো আমার আসলে এখন প্রয়োজন নেই, যখন ভালো লাগবে হয়তো বা কোনো এক সময় নিয়ে নিব। তো এটা ভেবে মনকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে আসি। তারপর পাশে আরেকটা স্টোর ছিল, ওখানে এসেছি একটু ঘোরাফেরা করার জন্য। এটাতেও বেশ ভালো একটা সেল দিয়ে রেখেছিল, তো ওখান থেকে কিছু আর নিইনি, সোজা একদম বাসায় চলে এসেছি। যখনই বাহিরে বের হই, মার্কেটে গেলে বিশেষ করে দেখি যে নতুন কোনো কিছুই বের হয়েছে কিনা বা এসেছে কিনা, তো খুঁজতে থাকি। আমার অনেক দিনের শখের লিস্টে এটা ছিল। তো বেশ কিছুদিন আগে আমি এটা নিয়েছিলাম, মানে অন্য কালারের ছিল, পরে কালারটা আমার কাছে অত একটা ভালো লাগেনি, যার জন্য আমি এটা রিটার্ন করে দিই। পরে বেশ আফসোস হচ্ছিল যে আর পাবো কি পাবো না। এখন তো অনেক ডিজাইনের বের হয়েছে, বেশ দামি দামিও আছে দেখলাম, তো আমি এটা নিয়েছি। আমার কাছে এটাও সিম্পলের মধ্যে ভালো লেগেছে, তাছাড়া আমার বেশ ভয়ও লাগছিল যে কখন যে পরে ভেঙে যায়, এটার আসলে কোনো ঠিক নেই। আমি যে কত কিছু ভাঙি, মানে ধোয়ার সময় একটা না একটা ভেঙে যায়, তো সেজন্য ভয়ও লাগছিল যে ছোট দেখে একটা কিনে নিই, ইউজ করে দেখি, যদি ভালো লাগে তারপর অন্য ডিজাইনের নিব আর কি। তো আমি এটা নিয়ে এসেছি, খুব ভালো লাগছিল আসলে। এই ধরনের কাচের জারগুলো বা কাচের হাঁড়ি পাতিলগুলো দেখলে যে কি ভালো লাগে। এই ধরনের ট্রান্সপারেন্ট যে কোনো কিছু, কাচের জার হোক পাতিলা হোক, এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, চোখের শান্তি আর কি।
তবে হ্যাঁ, এগুলো শখের বসে ইউজ করা যায় বা হালকা পাতলা কোনো কাজে ব্যবহার করা যায়। সব সময় যে রেগুলার ইউজ করা যাবে এটা কিন্তু একদমই না, দেখা যাবে হুটহাট কখন ভেঙে যায়। তবে আমার কাছে মনে হয়েছে শখের জন্য ঠিক আছে, নিজের শখগুলো পূরণের জন্য ছোটোখাটো এই ধরনের জিনিস তো কেনাই যায়, তাই না? তো সব সময় ইউজের জন্য এ ধরনের পাতিলা আসলে ব্যবহার করা সম্ভব হয় না। তারপরে যারা আসলে অর্গানাইজ করে রাখতে পারে তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু আমার কাছে বেশ ভয়ই লাগছিল। যাই হোক, এটা কিনবো অনেক দিন ধরে চাচ্ছিলাম, তো অবশেষে নিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের ট্রান্সপারেন্ট হাঁড়িগুলোর মধ্যে অনেক ডিজাইনের, অনেক দামি দামিও ছিল। তো আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে, সেই সাথে আমার সাধ্যের মধ্যেও ছিল, যার জন্য আমি এটা নিয়েছি। আর অনেক সুন্দর সুন্দর কিন্তু ছিল, বেশ অনেক ডিজাইনেরও ছিল আর কি। তো আমার অনেক বেশি স্বপ্ন ছিল যে আমার স্বপ্নের সংসারে এটাও একদিন থাকবে। শেষে আমার স্বপ্নটা আজকে পূরণ হয়েই গেল, আমার শখের জিনিসটাও আমি কিনে ফেললাম। আমরা মেয়েরা কম বেশি নিজের সংসারটাকে নিজের হাতে সাজাতে, গোছাতে, পরিপাটি করতে অনেক বেশি পছন্দ করি। একটা সময় দেখা গিয়েছে নিজের জন্য কেনাকাটা করতে খুব ভালো লাগতো, কিন্তু এখন মনে হয় কেউ যদি আমাকে কিছু একটা না দিয়ে আমার সংসারের জন্য কিছু একটা দিত, সেটা বেশি ভালো লাগতো। একটা সময়ের পর আসলে এটাই ফিল করি এখন। তো নিজের জন্য কিছু কিনলে এতটা ভালো লাগে না, সংসারের জন্য ছোট হোক বা বড় কিছু একটা কিনতে পারলে খুব ভালো লাগা কাজ করে। শখের জিনিসগুলো যে সবসময় দামি, অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে সেটা না, ছোট ছোট জিনিসের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে অনাবিল আনন্দ, যেটাতে নিজে শান্তি পাওয়া যায়। আর জীবনে নিজে যেই কাজটাতে শান্তি পাওয়া যায় ওই কাজটাই করা উচিত। তবে কার কাছে কীরকম মনে হয় সেটা তো আমার জানা নেই, তবে আমার কাছে মনে হয় সংসারের জিনিসপত্র কেনা মানে ইনভেস্ট করা নয়, শুধু দরকার মেটানো নয়, নিজের মন ভালো রাখারও একটা বড় অংশ। যেটাতে মন ভালো থাকে সেই কাজটা করতেও কিন্তু বেশ ভালো লাগে। আমরা যারা গৃহিণীরা আছি সারাদিন সংসারের কাজকর্ম করি বা সংসারের জন্য কিন্তু আমরা পরিশ্রম করে যাই, ছোট ছোট এই ধরনের খুশিগুলো কিন্তু আমাদের মনের অনেক বেশি সাহস যোগায় আর কাজেরও বেশ অনুপ্রেরণা দেয়। সবচেয়ে বড় হচ্ছে মনের না একটা শান্তি পাওয়া যায় যে না, আমি এই জিনিসটা কিনতে পেরেছি, খুব ভালো লাগা কাজ করে। আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যদি ভিডিওটা আপনি এতক্ষণ অবধি কন্টিনিউ করেন, ভিডিওটা দেখে থাকেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, তো প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। অনেক সময় অনেক আপু ভাইয়ারা ভিডিওটা দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আশা করব লাইক দিয়ে বাকি ভিডিওটুকু দেখে নেবেন। যে সকল আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে আপনাদের সাপোর্ট দিয়ে যাবেন এইটুকু আশা করছি। এখানে আমি দুপুরে রান্না করে নিয়েছি। দুপুরে রান্না বলতে রাতের দিকে হচ্ছে আমি একটু আমডাল রান্না করে নিয়েছি। যে পরিমাণে গরম পড়ছে এখন, আসলে ডাল ছাড়া মনে হয় কোনো গতিই নেই, মানে রান্না করতেই হয়। তো রাতের দিকে আমি রান্না করেছিলাম, বেশ কিছুটা খাওয়া হয়েছিল, আরও কিছুটা আছে, তো দুপুরে আর রান্না করতে হবে না। এখানে আমি দুপুরের জন্য সিম্পল একটু করলা ভাজি করে নিয়েছি, যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। ফ্রিজে ইলিশ মাছের কিছু টুকরো পড়েছিল, ওটাই এখন ভেজে নিচ্ছি। গতকাল রান্না করেছিলাম, বাকি যেটুকু ছিল এটুকু আজকে একটু ভাজি করে নিব। অফ ক্যামেরায় আমি করলা ভাজি করে নিয়েছিলাম আলু দিয়ে, সেই সাথে এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নেব। এগুলোই ছিল আজকে আমাদের সিম্পল দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। তবে সিম্পল সাদামাটা হলেও না, বেশ মজার ছিল খাবারগুলো।
তো এই তো মাছগুলো ভাজা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে গরম পড়ছে, এই গরমের মধ্যে কোনো খাবার খেয়েও না একদমই শান্তি পাচ্ছি না, মানে মনে হয় খাবারের টেস্টই পাওয়া যায় না। তো কী আর করা, আসলে বেঁচে থাকার জন্য তো খাবার খেতেই হবে, তো ওটার জন্য আর কি খাওয়া। তো এই তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে ইলিশ মাছগুলো ফ্রোজেন হওয়ার কারণে অত বেশি যে মজা হয় সেটা কিন্তু একদমই না, মানে আহামরি টেস্ট আর কি। ওই যে একেবারে না পাওয়ার থেকে কিছুটা পাওয়া ভালো, ওইটা দিয়েই চালিয়ে নিচ্ছি। এখানে মাছগুলো ভাজা হচ্ছে, সাথে সামান্য একটু পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিয়েছি, লবণ আর একটু হলুদ, মরিচের গুঁড়া একটু সামান্য, হালকা করে জিরার গুঁড়াও দিয়েছি। এই তো এখানে ভাজা হচ্ছে, অপর দিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। রাতের একটুখানি ভাত ছিল, ওটার সাথে মিলিয়ে কিছু চাল দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দুপুরের খাবারটা যেহেতু সবসময় আমাদের একলাই খেতে হয়, ওইরকমভাবে গুছিয়ে তো খাওয়া হয় না। আজকে কেন যেন ইচ্ছে করলো যে একটু প্লেটিং করে খাবারটা খাই, তো যার জন্য এখানে আমি সব কিছু গুছগাছ করে নিচ্ছিলাম। খুবই ঝটপট রান্নাটা হয়ে গিয়েছিল। তো এই তো সিম্পল সাদামাটা খাবার ছিল আজকে আমাদের বাঙালি খাবার দুপুরে। রান্না করার পাশাপাশি আমি টুকটাক যেসব কাজ থাকে ক্লিনিংয়ের, সব কাজগুলো প্রতিনিয়ত আমি সাথে সাথেই করে ফেলার চেষ্টা করি। যেমন চুলায় কিন্তু অলরেডি রান্না হচ্ছে, আমি এপাশে আস্তে আস্তে করে সিঙ্কে যেই সব থালাবাটি জমে থাকে ওগুলোকেও একটু ক্লিন করে নিই, সাথে সাথে চুলাটাকেও পরিষ্কার করে নিই। তা না হলে পরে দেখা যায় কি একটু সময় হাতে নিয়ে কাজগুলো করতে হবে, যেই সময়টা আমার থাকে না। ঝটপট কাজ করে শেষ করে ফেলতে পারলে মনে হয় যে না, এই কাজটা করে নিয়েছি, ওটাই সবসময় চেষ্টা করি। এই তো আমি রান্নাঘরটাকেও, রান্নার পর কিন্তু বেশ অনেক ময়লা হয়েছিল, চারিদিকে একেবারে খারাপ অবস্থা ছিল আর কি মাছ ভাজার কারণে। তো ওটাকেও এখন আমি পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা একটু গোছানো থাকলে না মনটাও বেশ ভালো লাগে, তো সবসময় কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। রান্না হয়ে গিয়েছিল, ফ্রেশ হয়ে নামাজ কলমা শেষ করে এই তো চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। এই তো ছিল আমডাল, গরম গরম ভাত, সেই সাথে ইলিশ মাছ ভাজা, আর একটুখানি ছিল করলা ভাজা। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা বেশ মজার ছিল। এখন আমরা মা ছেলে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব। এভাবে করে কিন্তু আবার কখনো গুছিয়ে খাওয়া হয় না, আজকে ভালো লাগছিল তাই ভাবলাম যে একটু গুছিয়ে খাবারটা খেয়ে দেখি। এভাবে দেখতে সুন্দর লাগে, তবে খাওয়ার সময় তো আর এভাবে খাওয়া সম্ভব হয় না, এলোমেলো করেই খেতে হয়। যাই হোক, এই তো দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আজকে বাহিরে প্রচণ্ড রোদ ছিল। দুপুরের দিকে আমার বেডরুমে এত বেশি পরিমাণে রোদ আসে, মানে পর্দাগুলো দেয়া ছাড়া একদমই উপায় থাকে না। সারাদিন যতই কাজকর্ম করি না কেন, বিকেলবেলার সময়টা একটু নিজের জন্য পেলে খুব ভালো লাগে। এই সময়টা আমার হাতে তেমন কোনো কাজকর্ম থাকে না, তো এই সময়টা আমি একটু বাড়িতে কথা বলি, না হয় নিজের ভালো লাগার কাজগুলো করি বসে বসে। সব সময় সব কাজকর্ম গুছিয়ে বিকেলের এই সময়টা নিজের জন্য রেখে দিই। আর এই সময়টাকে আমি অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি। হতে পারে এটা 5 মিনিট বা 10 মিনিট, কখনো বা তার থেকে বেশি বা কম, সমস্যা নেই, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। নিজের জন্য 1 কাপ চাও বানিয়ে নিয়েছি। 1 কাপ চা হাতে নিয়ে কিছুটা সময় নিজের মতো করে কাটিয়ে নিলাম। আজকে বিকেলবেলা বাহিরের আবহাওয়াটা বেশ ভালো ছিল, তো বাহিরে এসে কিছু সময় বসেছিলাম। আজকাল তো দেখা যায় বাহিরে বিকেলের দিকে বেশ সুন্দর আবহাওয়া থাকে, তবে সাথে গরমও কিন্তু থাকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।